পৃথিবীতে সব কিছু ভাবা সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। যেমন আমার কালকে সারা রাত ঘুম হয় নাই, অসুস্থ লাগছে, অনেক খারাপ লাগছে। তারপরে সকালবেলা উঠে কিন্তু আমার সন্তানদের সাথে আমার টাইম দিতে হচ্ছে, তাদের দেখতে হচ্ছে, তাদের টেক কেয়ার করতে হচ্ছে, তাদের যত্ন নিতে হচ্ছে। কারণ আমি একজন মা, আমার অনেক দায়িত্ব। আমার ছোট ছোট বাবুদের তো আমারই যত্ন নিতে হবে, তাই না? আমারই দেখতে হবে। আমি যে ঘুমাই নেই সারা রাত, কিন্তু আমার থেকে মনে হয় না যে আমি ঘুমাই নেই। কারণ একটাই, আমার সন্তানকে টেক কেয়ার করতে হবে। রাফি 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 আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ মির পরিবারের সাথে থাকার জন্য। আর এই তো ভিডিওটা শুরু করছি সকালবেলায়। তো আমরা নাস্তা করে কিন্তু ভিডিওটা শুরু করছি। দেখুন রাফি রাফি ঘুমাবে, রাফির চোখে ঘুম। তো অনেক দুষ্টুমি করছি মা ছেলে মিলে, তো বললাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তুতা পাখি, একটা মা চায় তার সন্তানদের মানে পৃথিবীর যত সুখ শান্তি আছে সব দেওয়ার জন্য, যত সুখ শান্তি আছে সব দেওয়ার জন্য। তো মেন সুখ হলো, রাফির মেন সুখ হলো এখন বর্তমানে তার মা তার সাথে যত সময় পার করবে সেটাই কিন্তু ওর বেশি ভালো লাগবে, তাই না? দেখো তীর দেখো, তীর দেখো, হাসতে হাসতে তীরটা দেখাও দেখাও। কুটু 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 কুটু। আম্মুরে আদর দাও, আদর দাও। আপনি আদর দাও আম্মুরে। আদর 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 দিবা না? আদর আদর দাও, আদর দাও, আদর দাও, আদর দাও। দিবা না দিবা না আদর দিবা না দিবা না দিবা না আদর দিবা না দিবা না আদর দাও, আদর দাও। ওয়াও বু বু। নাস্তা করে গোসল করে ফেলছে রাফি আজকে তাড়াতাড়ি। তো এদিক দিয়ে চলে আসলাম কিচেনে এখন থালা বাসন ওয়াশ করব, তারপরে চুলা ওয়াশ করব, দেন রান্নাবাড়া করব। আগে আমি থালা বাসনগুলো সব উঠিয়ে নিচ্ছি। তো আমার মনে হয় যে থালা বাসনগুলো উঠিয়ে ফেললে তারপরে কিন্তু জায়গা হয়ে যাবে, আর তারপরে কিন্তু থালা বাসনগুলো ওয়াশ করলে রাখার জন্য ব্যবস্থা হবে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন দৌড়াদৌড়ি করছি আর কাজ করছি। আসলে সত্যি কথা বলতে শরীরটা তেমন ভালো না, কারণ গতকালকে রাত্রে ঘুম হয় নাই। দেন দেখা যাচ্ছে যে সকালবেলা উঠে অনেক কাজকর্ম পড়ে আছে, এবং সাথে হলো যে ছোট ছোট বাবু, জানেন আমার 4টা বাবুই ছোট। তো ওই হিসাবে মনে হয় না যে আমি বসে থাকলে হবে। আমার বাবুদের খাবার দিতে হবে, টেক কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে। কারণ আমি মা এবং আমি একটা নারী। সব নারীরাই কিন্তু মানে মা হওয়ার পর থেকে একটা বড় দায়িত্ব বেড়ে যায়। সে অসুস্থ থাকুক বা যেখানেই থাকুক, যেটাই করুক না কেন, সন্তানের দিকে টেক কেয়ার করাটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এদিকে ভাতও আছে পাতিলে, দেখতেই পাচ্ছেন। আমি তো এগুলো সরিয়ে আগে চুলাটা ওয়াশ করে নিব। তো সর্বপ্রথম ভাবছি যে দুধ গরম করে দিয়ে দিই, কারণ নাস্তা তো ওরা করে ফেলছে। এখন দুধ গরম করে দিলে দেখা যাবে যে দুধটা খাবে। তো আজকে নাস্তা ওদের কী করেছি সেটাও বলে দেই। আজকে নাস্তা করেছি যে সাদা ভাত, আর সাথে হলো ডাল দিয়ে ঘন ডাল রান্না করছিলাম, সেটা দিয়ে আর কি। তো কালকে রান্না ডাল ছিল, তো সেটা দিয়ে আমি সুন্দর করে খাইয়ে দিছি। আর এই তো চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার না সবসময় রান্না করার আগে চুলাটা পরিষ্কার করে নিলে মনে হয় ভালো লাগে, নাহলে রান্না করে আমি শান্তি পাই না, যেটা সত্যি কথা। তো আজকে কিছু ডেজার্ট আইটেমও বানাবো। আসলে অনেকগুলো ব্রেড পড়ে আছে ফ্রিজে, যে আমি ভাবছি যে এগুলো নষ্ট হয়ে যাবে, তো একটু ডেজার্ট আইটেম বানাই, আসলে খেতে ভালো লাগবে বা ব্রেডগুলো নষ্ট হবে না। তো এই তো ভাতগুলো বেড়ে আবারও থালা বাসন ধোয়া শুরু করে দিছি, কারণ এই তো ঘুরে ঘুরে কিন্তু আমি থালা বাসন ওয়াশ করতেই থাকি সারাদিন, কতবার শুধু আল্লাহ ভালো জানে। আমি বললাম না? তো এই দেখুন আরও কতগুলো ধুয়ে নিলাম। তো এইভাবে করে বের হতে থাকে, যেহেতু ছোট ছোট বাবু। আর এদিক দিয়ে দেখুন আমি সুন্দর করে পানি দিয়ে দুধ দিয়ে দিলাম। তো আমি 1 কাপ পানি দিছি, কারণ এখানে আমি 1 কাপ দুধ দিছি। আমি এটাকে সুন্দর করে একটু মশলা বানাবো, মানে ঘন ঘন একটু, এটাকে কি বলবো আমি আসলে মনে আসতেছে না। তো যাই হোক, বুঝতেই পাচ্ছেন আমি এখানে একটু ব্রেড গামও দিয়ে দিছি। তো এই তো এখানে সবগুলো ভিতরে দিয়ে পুটগুলো, পুট বানাইছি, তো ভিতরে দিয়ে আমি এটা সুন্দর করে সাজিয়ে নিব।
তো এভাবে করে আমি একটা ডেজার্ট বানিয়ে নিয়েছি সর্বপ্রথম, তারপরে কিন্তু রান্না আমার পড়ে আসছে। আসলে শরীরটা ভালো না, তারপরে তো কাজকর্ম তো আমি একদমই হেলামি দিই না, কারণ আমার দেখা যায় কি যে বাচ্চা হওয়ার পরেও কিন্তু আমি ডেলিভারি শেষ হয়ে যায়, দেন বাসায় এসেও কিন্তু আমার কাজকর্ম করতে হয়। আমার কাজের মেয়ে রাখছিলাম, আসার সময় রাখছিলাম, তারপরে দেখা গেছে তারা একদম ওই টাইমটায় মানে সমস্যা যে সময়টায় ওই টাইমটা ওরাও ডিল দেয়, কাজ করতে চায় না। আর এদিক দিয়ে মনে করেন নিজের কাজ আমি নিজেও করতে পছন্দ করি, আর আমার মনে হয় যে যখন ডিল দেয় আমার না প্রিপারেশনভাবে কাজ না করলে বা পরিপাটি কাজ না করলে মনে হয় যে নিজের কাজ নিজেই করে ফেলি। আমার যতবারই ডেলিভারি হয়েছে আমি দেখছি যে আমার সাথে এটাই হয়েছে। আমার আসার সময় একবার রেখেছিলাম কাজের মেয়ে, সেম করছে, তারপরে রাহিমের সময় সেম হয়েছে, তো কাজ করে না ঠিক মতো। এতে এগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার বা ছোট পিস আরও ছোট করতে পারবেন। তো আমি যেহেতু সবগুলো এই সাইজ এরকম করেছি, ট্রায়াঙ্গল করেছি, তো আমি ভাবছি যে ট্রায়াঙ্গল সিস্টেমই করি। তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, আর আমি এখানে দিব হলো কাস্টার্ড পাউডার, ফ্রুট কাস্টার্ড পাউডার। তো প্রথম দুধটাকে একটু গরম করে নিই, আর এদিক দিয়ে ফ্রুট কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এদিকে বাচ্চাদের আবারও একটু নাস্তা দিয়ে দিচ্ছি, ব্রেড যেগুলো বেঁচে ছিল তো ওগুলো দিয়ে দিচ্ছি। ব্রেড কিন্তু আরও আছে ঘরে, তো ওগুলো দিব, দিয়ে একটা নাস্তা দিয়ে দিব। তো এটা হওয়াতে তো টাইম লাগবে, এটা হওয়ার পর আবার ঠান্ডা হবে, তারপরে খাবে, এছাড়া তো আর খাবে না, গরম গরম তো খেতে পারবে না। তো এখানেই দেখুন গরম গরম দুধটা কিন্তু দিয়ে দিলাম, আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে, দেখতেই পারবেন। তো এখানে আরও কিছু ব্রেড গরম করে নিচ্ছি। আর এখানে হলো দুন্দুল না চিচিঙ্গা, একটু কমেন্ট করে জানাবেন, আমি একটু ডাউট ফিল করছি যে এটার নাম কি, সঠিক নামটা। তো এটা আজকে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। তো তিনটা বড় বড় মানে চিচিঙ্গা না দুলদুল, আর এটা দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। তো এটা ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ পর। আর এখানে তরকারি কষিয়ে নিচ্ছি, মশলা কষিয়ে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। তো ওই যে চিচিঙ্গানা দুন্দুল, এটা আমি আজকে রান্না করব। এটা দুইটাই একরকম দেখতে, বাট কোনটা কি নাম আমার একটু ভুল হচ্ছে, তো আপনারা বলে দিবেন কমেন্টের মাধ্যমে এটা সঠিক নামটা কি। তো এই তো দেখতেই পাচ্ছেন এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এটা আজকে রান্না করব রুই মাছ দিয়ে, তো খুবই মজা এটা খেতে, আসলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এটা এখন রান্না করে নিই। এটা একটা হলো মিষ্টি, আর একটা হয় এটা কি, এটা মিষ্টি না, এটা মিষ্টি না হয়তো বা, এখন নামটা আমাকে একটু বলে দিবেন আপনারা। তো যাই হোক, এটা সুন্দর করে কষিয়ে নেই ঢাকনা দিয়ে ঢেকে। তো চলুন আপনাদের দেখাই রাহান বাইরের থেকে কি নিয়ে আসছে। কি আনছো? মাশাআল্লাহ, পিৎজা জেল দেখে আসে তো দেখে। রাফিরে দাও নাই, রাফিরে দিছো? কে নিয়ে দিছে? ড্যাডি? ড্যাডির সাথে গেছো তো হেয়ার কাটতে আনো নাকি? রাহান নিছে? তো ড্যাডি বলছে না হেয়ার কাটতে, হেয়ার কাটলা না কে? কি কি আনছো? স্পাইসি পপকর্ন, পপকর্ন, পেপসি। ওপেন? ওকে, ইউ ওপেন। Mommy, you like pizza. কে লাইক পিৎজা? That pizza. ইউ লাইক ইট? থ্যাংক ইউ বলছো ভাইয়ারা, থ্যাংক ইউ বলছো। রাহানের থ্যাংক ইউ বলো, ব্রাদারে থ্যাংক ইউ বলো। Help me put 8 popcorn, 8 in the key. আয়শা থ্যাংক ইউ বলো রায়ান ভাইয়ারে। রাহিম থ্যাংক ইউ বলো। মাশাআল্লাহ, আমার আব্বু আম্মুগুলো অনেক ভালো, আমার লক্ষ্মী পাখিগুলো এগুলা। ওকে খাও, ইয়ামি ইয়ামি, আম্মু কুকিং করি। ওকে, রাফিরও দিও, রাফিরও দিও, শেয়ার করো চিপস। তো যাই হোক, এখানে ওই যে ওইটা মানে সবজিটা সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। তো নামটা ভালো করে ডাউট হচ্ছে দেখে আপনাদের বলছি না। যাই হোক, তো এখানে মাছও ভাজা করে নিব, মশলা মাখিয়ে রাখছি। আর রায়হান কিন্তু ওর আব্বুর সাথে গিয়ে তারপরে মানে খাবার নিয়ে আসছে। তো কান্না করছিল বাইরে যাওয়ার জন্য, তো আমার শরীরটা ভালো না, তার জন্য আমি আর যেতে পারিনি। তো আপনাদের ভাইয়াকে বলে পাঠালাম। আর এখানে 2 রকমের পপকর্ন একসাথে মিক্স করছে, হয়তো বা চিপসও মিক্স করবে, দেখা যাবে কিছুক্ষণ পর। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন ঘর দুয়ার কিন্তু প্রচুর এলোমেলো করে ফেলছে। আমি যখন রান্না করি বাচ্চারা কিন্তু মানে বাবুরা অনেক বেশি ঘর নোংরা করে, তো আমি দেখি কতটুকু পারি। আর আজকে আমার যেহেতু শরীর ভালো না, তার জন্য আপনাদের ভাইয়া তাড়াতাড়ি বাসায় চলে আসছে। তো আমার এই দিকটা অনেক ভালো মাশাল্লাহ করে, মানে যখনই আমার শরীর ভালো না জানে তো উনি চেষ্টা করে তাড়াতাড়ি বাসায় চলে আসার জন্য। তো হয়তো বা দেখা যাবে ঘরটা উনিই গুছাবে, মানে আপনাদের ভাইয়া।
তো এই হেল্পটা আমাকে করে, এটা আমার জন্য অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তো সবাই সব সময় দোয়া রাখবেন যেন এইভাবে আমার সংসারটা চলতে থাকে। আর এই তো এখান থেকে ওই ডেজার্টটা বানিয়েছি, একটু আপনাদের ভাইয়াকে দেই। তো ভাবলাম যে সে যেহেতু চলে আসছে তাকে একটু দেই খেতে। তো আমি পরে খাবো, এখন খাবো না, যেহেতু রান্নাবাড়া করছি আর ভাত খাবো, আমার ভাতের খিদা লাগছে, যেটা সত্যি কথা। তো এই তো একটু ডেজার্ট আপনাদের ভাইয়াকে দিচ্ছি। তো দেখুন কি সুন্দরভাবে উঠতেছে। আসলে এটা ভাঙবে না, আর আমি চামিচ নিতেও ছোট চামিচটা নিয়ে আসছি, তো আর যেতে ইচ্ছে করছে না যে আবার যে গিয়ে বড় চামিচ নিয়ে আসবো। আসলে মাথায় কখনো কখনো অনেক কিছু কাজ করে না, যেটা সত্যি কথা। এত ব্যস্ততার মাঝে সময় যায়, আর কালকে ঘুমটা একদমই হয় নাই, অসুস্থ লাগতেছে খুব বেশি। রাফি, রায়ান, আয়শা ওয়ালপেপারটা উঠে ছিঁড়া ফেলাইছে। Barry, what are you doing? যাও খাও খাও, পপকর্ন খাওয়া শেষ করো। পানি বোতল নাও রাহান, পানি বোতল নাও রাফির থেকে। এদিক দিয়ে আমার রাফি বাবাটা যদি পানির বোতল পায়, এটাকে আর দিতেই চায় না ও কোনোভাবে। দেখুন আমাকে দিচ্ছে মনে হচ্ছে, কিন্তু আমি নিতে চাইলে হয়তো বা দিবে না, কিন্তু জোর করে নিতে হবে। তো এভাবে করেও সবসময় কিন্তু পানির বোতল পেলে একদম পানি খাবে আর ফেলবে। তো ওর কাছে অনেকই ভালো লাগে, আর আমি কিন্তু নিয়ে নিয়েছি তার জন্য। এই তো আমার পিছে পিছে আসতেছে। আর এখানে আমি ভাত খেতে বসে পড়লাম, মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে। তো পুরানো ডাল ছিল, ওইটা দিয়ে আমি ভাত খাচ্ছি, কারণ আমার প্রচুর খিদা লাগছে, কি বলবো এক কথায়। আর ভাতের খিদা লাগছে বিশেষ করে, কখনো কখনো এমন লাগে যে ভাত খাই সর্বপ্রথম। আর এখানে ওদের ওই যে পেপসি দিয়ে দিছি, আর আমার পেপসিটা একদমই পছন্দ না, আমি সবসময় ডিউ খাই। আর পেপসি বা কোলা বা ফান্টা বা যে কোনো যেটাই হোক না কেন আমার একদমই পছন্দ না। আমার সব থেকে বেশি পছন্দ হলো ডিউ। তো সামটাইম আমি ডিউ খাই, এখন তো খাই না। আর এখন খাওয়াও যাবে না, কারণ এই সময়টা এমনিই রিস্ক, যেহেতু আবার বাবু পেটে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন তরকারিটা রান্নার ফাইনাল লুকটা কেমন এসেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে যেহেতু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হবে। আর আমি একটু ঝোল ঝোল রাখি, কারণ বাচ্চারা ঝোল ছাড়া খায় না, বা মাখা মাখা হলে খেতে চায় না। একটু ঝোল ঝোল হলে ভাতটা খাওয়াতে ইজি হয় বা সহজ হয়। যেহেতু ডাল ছিল, পুরানো ডাল খেয়ে ফেলছি। তো এখানে আসছি কাপড় মেলতে, আর আপনাদের ভাইয়া ঘর ক্লিন করছে। তো আমি বলতেছি যে কাপড়গুলো ধুয়ে দিছি, একটু মেলে দেই। আর এই দেখুন উপরে কাপড় মেলছি, তারপরে শান্তি নেই। ওই দেখুন বাচ্চারা কত কিছু লাগাবে টাঙাবে, মানে এই হলো সমস্যা। আমি যত স্ট্যান্ড আনি ভেঙে ফেলে, এখন যে এই কর্নার রাখে, এখন এটা নিয়ে ওদের খেলতে হবে। মানে ছোট বাবুদের যেটাই থাক না কেন সব কিছু নিয়ে খেলতে হবে, এইটা একদম 100%। তো দেখি আমি কাপড়গুলো মেলে ওদের নিয়ে খেলা করব। তো আপনাদের ভাইয়া বলতেছে আমি কাজ করি, তুমি ওদের নিয়ে খেলা করো খাটে বসে। তো আমি বললাম যে না, আমি কাপড়গুলো একটু মেলে দিই, একটু কাজও করি। তো দেখতেই পাচ্ছেন ওরা বল নিয়ে আসছে, আমি বলছি যে কিছু একটা নিয়ে আসো খেলার জন্য, যা বল নিয়ে আসো। তো নিয়ে আসছে, ওরা খেলতেছে বল দিয়ে। তো আমিও চলে আসলাম, বসে পড়লাম কাপড়টা মেলে। আমার না কেন যেন ভালো লাগে না বসে থাকতে, যত আমি অসুস্থ থাকি আমার কাজ করতে কেন জানি বেশি ভালো লাগে। ওই যে এক একটা মানুষের এক একটা অভ্যাস, আর আমার সেম একই অভ্যাস, এটা না ওইটা, ওইটা না ওইটা করতে ইচ্ছে করে। আর ছোট ছোট বাবু মনে করি যে এখন না করলে কখন করব, বা পরে পরে থাকবে। বা আপনাদের ভাইয়া করে যে উনিও তো ব্যস্ত থাকে, বা উনিও তো ক্লান্ত হয়ে যায়। প্রবাস জীবনটা এমনিই তো বুঝতে পারেন যে সব আমাদের নিজেদেরই করতে হয়। তো সব কিছু চিন্তা ভাবনা করে ওই তো দেখা যায় যে আমি যেতটুকু পারি হেল্প করি বা সাহায্য করি। আর এই তো দেখতেই পাচ্ছেন ওদের লাফালাফি, এটা সেটা। আমি বলতেছি রাহান পাটা টিপে দেয়, একটু রাফি টিপে দেয়, একটু রাহান টিপে দেয়, একটু আয়শা টিপে দেয়। আর টিপে তো দেয়, কিন্তু আমার অবস্থা 12টা বাজিয়ে ফেলে। তো যাই হোক, আমি বল খেলছি, আর রাফি শুধু ওর বাবার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বারবার ঘুরে ঘুরে ওর বাবার কাছে চলে যায়। তা আমি এই তো ছেড়ে দিছি, তো চলে গেছে। আর এদের ঝাপাঝাপির জন্য আমি বালিশ দিয়ে রাখছি পেটে, যেন কোনো ব্যথা না পাই। এই তো দেখতেই পাচ্ছেন পাটা টিপে দিচ্ছে আয়শা, ঘুরে ঘুরে পাড়িয়ে দিচ্ছে, বা রাহিম টিপে দিচ্ছে। তো এদিক দিয়ে আমি চলে আসছি আয়শার মাথা বাঁধার জন্য। তো ঘর দুয়ার তো পরিপাটি করে ফেলছে আপনাদের ভাইয়া। তো আমি ভাবলাম যে একটু মাথাটা আমার মেয়ের আঁচড়িয়ে দেয় বা বেঁধে দেই। তো এখন ওকে বলতেছি 2টা বাঁধবা না 1টা বাঁধবা, বলতে পারে না। তো আমি বলছি তাহলে 1টা বেঁধে দেই। তো ও কান্না শুরু করে দিচ্ছে। তো এই যে একটা মানে কি বলবো ড্রামা মেয়েটার, কোনটা করবে সে নিজেও জানে না। তো পরবর্তীতে আমি বলি 2, তো বলে হ্যাঁ। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এরপরও মানে একটু পরপর ফুল উঠতেছে, আর রাহিম নাকি ওকে ব্যথা দিছে, মারছে, তো এর জন্য আরও বেশি কান্না করতেছে। এই তো রাহিম আবার আসছে দুষ্টুমি করার জন্য। তো
তো আমি ওকে বলতেছি তুমি ওরা মারছো কেন, এদিকে আসো আমি তোমাকে একটা মাইর দিই। তো এইভাবে করে আর কি দুষ্টুমি করি, আবার বকি বা অনেক কিছু করি। তো এখন দুইটা বেঁধে দেই। আর আমার মেয়ের চুলগুলো আসলে একদম কী যে করে ফেলছে। ইনশাল্লাহ বার্থডেটা চলে যাক, জন্মদিনটা হয়ে গেলে তারপরে গিয়ে সুন্দর করে চুলটা কেটে নিয়ে আসবো, বা এমন হতে পারে চুল পুরাটাই ফেলে দিব। কমেন্টের মাধ্যমে জানাবেন কি করব, কি করলে ভালো হবে। চুল পুরাটা ফেলে দিব। ওর জন্মের পর আমি 2বার চুল ফেলছি, তো ব্যাল করি নাই এখনও। তো ভাবছি কি ব্যাল করে দিব কি না, 3বার হয়ে যাবে। তো এরপরে আর কাটবো না। তো বলবেন যে কোনটা ভালো হবে। তো এই তো আমার আম্মু আর আমার শাশুড়ি বলে চুল না কাটার জন্য, ছোট করে রাখার জন্য। তো আব্বু বলে যে ফেলে দাও, আরেকবার হবে। তো কাটটা শুনবো আমি বুঝতেও পাচ্ছি না। তো আপনাদের ভাইয়াও বলে যে রেখে দাও, আমি বলি যে না একবার ব্যাল করে দিব ভাবতেছি আর কি। কিন্তু আমার কাছে তো চুল অনেক ভালো লাগে, তারপর মেয়েটাও ছোট। তো জানাবেন কোনটা বেশি ভালো হবে কমেন্টের মাধ্যমে। এই তো সুন্দর করে 2টা জুটি বেঁধে দিছি, কেমন লাগছে। আর এই যে কান্নাকাটি করছে, একটু মুছে আদর করে দিচ্ছি, একটু কুলে নিবো। আবার ভাবলাম যে একটু লিপস্টিক লাগাবো বলছিলাম, সর্বপ্রথম যখন লিপস্টিক লাগাবো বলছি তখন কিন্তু ও চুপ হয়ে গেছে। ও অনেক বেশি সাজুগুজু পছন্দ করে। আজকে তো নিজে নিজে মেহেদি নিয়ে লাগানো শুরু করে দিছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওর হাতে হয়তো বা খেয়াল করতে পারবেন। পরবর্তীতে আমি বলছি কালকে লাগিয়ে দিব। আমি বলছি হাতটা নষ্ট করে ফেললে আমি তোমার বার্থডের আগে মেহেদি লাগিয়ে দিতাম সুন্দর করে। আমিও তেমন সুন্দর পারি না, তো যেরকমই পারতাম লাগিয়ে দিতাম অবশ্যই। তো ওর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এটা আমার পাকিস্তানি ফ্রেন্ড ছিল যে ও দিছে ড্রেসটা। তো এটা আর পরানো হয় নাই। আয়শার 2য় জন্মদিনে বা 2 ইয়ার যখন জন্মদিন ছিল, মানে 2 বছর যখন হয়েছিল, 2 ইয়ার কমপ্লিট হয়েছিল তখন। আসলে কখনো কখনো কথা একটু মানে এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, মনে কিছু নিবেন না। আসলে সত্যি কথা বলতে মাঝে মাঝে অনেক বয়স সমস্যা হয়ে যায় বলতে সময়। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন ওকে একটু কুলে নিলাম, একটু আদর করছি। তো আমি বলি চলো ওই ঘরে গিয়ে খেলা করো, চলো আমরা ওই ঘরে যাই, এখন তো তুমি রেডি হয়ে গেছো। তো এই তো নামছে একবার কুল থেকে, আবার বলে কুলে নাও, এই অবস্থা ওর। তো যাই হোক, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আরেকটা মজার জিনিস শেয়ার করব না, চলুন শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন ডেজার্ট আইটেমটা যেটা বানিয়েছিলাম, আমি কিন্তু মিষ্টি একটু কম দিছি। আর আমি জানি না এবার কেন জানি এত বেশি মিষ্টি খেতে ইচ্ছে করছে, বলতেও পারি না। আমি দেখবেন যে এখন 2 দিন পর পরে আমি ডেজার্ট বানাই। ওদিন রসমালাই বানিয়েছি, আজকে আবার এটা রসমালাইয়ের মতোই বলতে পারেন, বাট এটা হলো ব্রেড দিয়ে বানাইছি। খুবই মজা, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি এটা পুরোটা কত মজা করে খাচ্ছি শুধু দেখেই বুঝতে পারবেন আপনারা। হয়তো অনেকের জিভে যারা মিষ্টি পছন্দ করেন জল চলে আসবে বা পানি চলে আসবে। এই তো আমার এটা কমপ্লিট খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে দিয়েছি, সেও অনেক পছন্দ করছে। রাহিমকে এখনও খাওয়াই নাই, খাওয়াবো রাত্রে দেখি। তো এই তো এটা একদম ডান ফিনিশ। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আছেন তারা অবশ্যই লাইক করে দিবেন। আর প্রিয় মানুষের সাথে অবশ্যই শেয়ার করবেন যেন তারাও আমার ভিডিওটা দেখতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।